প্রিয় শিক্ষার্থী, নবম শ্রেণীর গণিতে এক্সারসাইজ 8.1 এর পার্ট 4 আজকে আমরা করব। আমরা তিনটা পার্টে অনেকগুলো অঙ্ক করে নিয়েছিলাম। আমরা মোটামুটি 9টা অঙ্ক করে নিয়েছিলাম, না 8টা অঙ্ক করে নিয়েছিলাম। 9, 10, 11, 12 4টা অঙ্ক রয়েছে, বাকি সেগুলো আজকে কমপ্লিট করার চেষ্টা করব। তো আজকে প্রথমে বলছি তোমরা বই নিয়ে বসে যাও। বিগত দিনের মতো কিন্তু প্রশ্নগুলো আমি বোর্ডের মধ্যে লিখবো না, প্রশ্নগুলো বই থেকে দেখতে হবে। কারণ হচ্ছে কি, প্রশ্নগুলো অনেক বড়, বোর্ডে আমি লিখে দেখাতে পারবো না। ওকে, প্রশ্নগুলো লিখবো না, প্লাস কি কি প্রমাণ করতে হবে এই বিষয়গুলো লিখবো না, জাস্ট আমি বলে দেবো, বই থেকে দেখে দেখে লিখে নেবে। শুধু প্রমাণের পার্টটা আমি দেখিয়ে দেবো কিভাবে করতে হবে। ওকে, তো বই নিয়ে বসে যাও। ক্লাস 9 এর বেঙ্গলি মিডিয়ামের বইয়ের 154 নাম্বার পেজে তোমরা প্রশ্নগুলি পাবে। যদি বই না নিয়ে থাকো তাহলে অবশ্যই বই নিয়ে বসে যাও। 154 নাম্বার পেজ, 154 নাম্বার পেজের প্রথমেই পাবে কোয়েশ্চেন নাম্বার 9। সেটা থেকে আমরা শুরু করবো। আগের প্রশ্নগুলো কিন্তু আমরা করে নিয়েছি অলরেডি, সেগুলো যদি না দেখে থাকো এই ভিডিও ডেসক্রিপশনে আমি সবগুলো লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে আগের ক্লাসগুলো। ওকে, তো কোয়েশ্চেন নাম্বার 9 দেখো, স্ক্রিনের মধ্যে দেখানো হচ্ছে এ বি সি ডি সামান্তরিকের বিডি কোণের উপর পি কিউ এরূপ দুটি বিন্দু যে ডিপি সমান সমান বি কিউ। দেখাও যে ত্রিভুজ এপিডি সর্বসম ত্রিভুজ সি কিউ বি, এপি ইজ ইকুয়াল টু সি কিউ। ত্রিভুজ এ কিউ বি সর্বসম ত্রিভুজ সিপিডি, এ কিউ সমান সমান সিপি, এপি সি কিউ একটি সামান্তরিক। এই পাঁচটা জিনিস আমাদের প্রমাণ করতে হবে। তো তোমরা এজ ইউজুয়াল ছবিটা এঁকে নিতে হবে, ছবি যেভাবে প্রশ্ন দেওয়া আছে ছবিটা এঁকে নিতে হবে এবং লিখবে প্রদত্ত। প্রথম যে লাইনটা আছে সেটাতে প্রদত্ত করে লিখে দেবে। ওকে, প্রদত্ত এবিসিডি সামান্তরিকের বিডি কোণের উপর পি কিউ এরূপ দুটি বিন্দু যে ডিপি সমান সমান বি কিউ, এগুলো লিখে নিতে হবে। আচ্ছা, একটা আমি দেখাচ্ছি কিভাবে লিখতে হবে, বাকিগুলো আমি লিখে দেবো না। এইভাবে তোমরা প্রতিটা প্রশ্নের মধ্যে লিখে নেবে, এগুলো আমি লিখবো না। ওকে, আজকে শুধু প্রমাণ করবো, কারণ অনেক লম্বা প্রশ্নগুলো, কিন্তু অনেক লম্বা। 9 প্রথমটা আমি লিখে দিচ্ছি। লিখো যে প্রদত্ত এবিসিডি সামান্তরিকের এবিসিডি সামান্তরিকের উপর পি কমা কিউ এরূপ দুটি বিন্দু যে ডিপি সমান সমান বি কিউ প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে বলে 1 নম্বর, ত্রিভুজ এপিডি সর্বসম ত্রিভুজ সি কিউ বি। 2 নাম্বার, এপি সমান সমান সি কিউ। 3 নাম্বার, ত্রিভুজ এ কিউ বি সমান সমান ত্রিভুজ সি পি ডি। 4 নাম্বার, এ কিউ সমান সমান সিপি। 5 নাম্বার, এপি সি কিউ একটি সামান্তরিক। তো এগুলো কিন্তু এজ ইট ইজ আমরা প্রশ্নের মতো লিখে নিলাম, এইভাবে সবটা প্রশ্নে লিখতে হবে। তো বাকিগুলো আমি দেখাবো না, একটা জাস্ট দেখালাম, বাকিগুলো তোমরা লিখে নেবে বলে দেবো। ওকে, তো আজকে আমরা 8.1 এর পার্ট নাম্বার 4 করছি। পার্ট নাম্বার 4 করছি, কারণ 3টা পার্ট আগে আমরা করে নিয়েছি, আজকে পার্ট নাম্বার 4। প্রথমে এই ছবিটা এঁকে নিতে হবে, যেভাবে বইয়ে দেওয়া আছে ছবিটা এঁকে নাও। সমান হয়নি। ওকে, মোটামুটি এ বি সি ডি, এই পয়েন্টটা পি, এই পয়েন্টটা কিউ, জয়েন করা আছে এই দিক, জয়েন করা আছে এই দিক। ওকে, এই হচ্ছে মোটামুটি ছবিটা, এক্সাক্ট না, মোটামুটি হয়েছে এমন। তো এখান থেকে আমাদের কি কি প্রমাণ করতে হবে সেটা দেখে নাও এবং কাজ শুরু করে দাও। প্রথমেই যেটা বলেছে আমাকে প্রমাণ করতে হবে, ত্রিভুজ এ পি ডি সর্বসম ত্রিভুজ সি কিউ বি। তো এ পি ডি কোথায়? এ পি ডি হচ্ছে এই ত্রিভুজ। আর সি কিউ বি কোথায়? সি কিউ বি হচ্ছে এই ত্রিভুজ। তো প্রথমে আমরা 1 নম্বর প্রমাণ করব। প্রমাণ তোমরা কিন্তু আগেই জানো এগুলো কিভাবে প্রমাণ করতে হয়, জাস্ট একটু বড় দিয়েছে, অনেকগুলো প্রমাণ একসাথে দিয়ে দিয়েছে বলে একটু বড় হয়েছে। তোমরা অনায়াসে সেটা করে নিতে পারবে আগের ক্লাসগুলো যদি দেখে থাকো। ওকে, তো ত্রিভুজ এ পি ডি ও ত্রিভুজ সি কিউ বি এর কি কি জিনিস সমান আছে? 3টা জিনিস যদি সমান আমরা দেখাতে পারি তাহলে বলতে পারি ত্রিভুজ দুটি সর্বসম। ওকে, তো কোন 3টা জিনিস সমান দেখাবো? আচ্ছা, তোমাদের এবিসিডি বলেছে কি? এবিসিডি বলেছে সামান্তরিক। তো সামান্তরিকের বিপরীত বাহুগুলা পরস্পর সমান হয়, সেটা আমরা সবাই জানি। তো
এই সামান্তরিকের এডি আর বিসি সমান হবে, তো এপিডি আর সি কিউ বি এর এডি সমান সমান বিসি, সামান্তরিকের বিপরীত বাহুগুলা সমান হয়। আবার বলে দিয়েছে ডিপি সমান সমান বি কিউ, ডিপি সমান সমান বি কিউ বলে দেওয়া আছে, ডিপি সমান সমান বি কিউ সেটাও বলে দেওয়া আছে। আর কি দরকার আছে আমাদের, দুটো জিনিস সমান হয়ে গেল, আরেকটা জিনিস সমান দেখাতে হবে। আচ্ছা, এডি সমান সমান বিসি যেটা আমরা লিখলাম সেটা কিভাবে লিখলাম, সেটা যদি ব্র্যাকেটে লিখতে চাও লিখতে পারো সামান্তরিকের বিপরীত বাহু, সামান্তরিকের বিপরীত বাহু। আর ডিপি সমান সমান বিকিউ সেটা আমরা কিভাবে লিখলাম, সেটা দেয়া আছে, সেটা আমরা লিখলাম প্রদত্ত। এই দুটো জিনিস সমান হলো, এই বাহু সমান, এইটা সমান। আরেকটা জিনিস দেখাতে হবে সমান হয়। আরেকটা জিনিস কি দেখাবো, আরেকটা জিনিস দেখো যে এডি আর বিসি হচ্ছে সমান এবং সমান্তরাল, সামান্তরিকের দুটি বিপরীত বাহু সমান এবং সমান্তরাল থাকে। তো এই দুটো যদি সমান্তরাল হয়, এইটা যদি একটা ভেদক হয়, তাহলে ভেদকের দুই পাশের দুটি কোণকে বলা হয় একান্তর কোণ, এবং একান্তর কোণ দুটি সব সময় সমান হয়। ঠিক আছে, সমান্তরাল দুটি লাইনের মধ্যে একটা ভেদক টানলে ভেদকের দুই পাশের দুটি কোণ একান্তর কোণ দুটি সমান হয়। অতএব আমরা বলতে পারি এই কোণ আর এই কোণ সমান। ঠিক আছে, তো লিখো কোণ এডিপি, কোণ এডিপি সমান সমান কোণ সিবিকিউ, এদেরকে বলা হয় একান্তর কোণ, একান্তর কোণ। ওকে, তো তিনটা কন্ডিশন আমরা সমান দিককে দিলাম। এবার বলতে পারবো ত্রিভুজ দুটি সর্বসম। কি কন্ডিশনে সর্বসম, বাহু কোণ বাহু এই প্রপার্টি অনুযায়ী। সুতরাং সাইড অ্যাঙ্গেল সাইড শর্তানুযায়ী, সাইড অ্যাঙ্গেল সাইড শর্তানুযায়ী ত্রিভুজ এপিডি, ত্রিভুজ এপিডি সর্বসম ত্রিভুজ সি কিউ বি। আমাদের এক নম্বর প্রমাণটা হয়ে গেল, কিন্তু এক নম্বর যেটা ছিল প্রমাণ করার কথা সেটা হয়ে গেল। ওকে, বাস। এবার আমরা হচ্ছে দুই নম্বরে কি বলেছে, এপি সমান সমান সি কিউ, এপি সমান সমান সি কিউ। এপি কোথায়, এপি হচ্ছে এই বাহু, সি কিউ কোনটা, সি কিউ হচ্ছে এই বাহু। তো যেহেতু এই দুটো ত্রিভুজ আমি সর্বসম দিককে দিয়েছি, তো সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশের জন্য এই দুটো বাহু সমান হবে। তো আমরা লিখে নেব সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশের জন্য এই দুটো বাহু সমান, এই দুটো সাইড সমান। তো 2 নম্বরও আমাদের প্রমাণ হয়ে গেল। ওকে, এবার লিখো সুতরাং সর্বসম ত্রিভুজের অনুরূপ, সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশের জন্য, সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশের জন্য এপি সমান সমান সি কিউ। বাস, 2 নম্বর যেটা ছিল 2 নাম্বার প্রমাণও কিন্তু হয়ে গেল। 1 নাম্বার 2 নাম্বার কমপ্লিট। আবার 3 নাম্বার করতে হবে। 3 নাম্বার কি বলেছে, একই রকম ভাবে আগের মতোই 3 নাম্বার বলেছে এ কিউ ভি আর সিপিডি সমান দেখাতে হবে। তো এ কিউ ভি কোন জায়গাটা দেখো, এ কিউ বি মানে এই ত্রিভুজটা সমান সমান সিপিডি, এই ত্রিভুজটা সেম আমরা 1 নম্বর যেভাবে পড়েছি একই রকম ভাবে সেটাও করব। ঠিক আছে, পরে নেই। তো লিখো ত্রিভুজ এ কিউ বি ও ত্রিভুজ সিপিডি এর কি কি জিনিস সমান আছে, এবি সমান সিডি, এবি সমান সমান সিডি, বিকিউ সমান সমান পিডি, বিকিউ সমান সমান পিডি। আর কি জিনিস, আর এই কোণ আর এই কোণ সমান হবে একান্তর কোণ, কোণ এ বি কিউ, কোণ এ বি কিউ সমান সমান কোণ সিডিপি, সিডিপি। কেন, এরা হচ্ছে একান্তর কোণ। আর এ বি সমান সমান সিডি হচ্ছে সামান্তরিকের বিপরীত বাহু, বিপরীত বাহু। আর ভিকিউ সমান পিডি সেটা হচ্ছে প্রদত্ত, সেটা প্রশ্নে দেয়া আছে। সুতরাং এস এ এস শর্তানুযায়ী ত্রিভুজ এ কিউ বি সর্বসম ত্রিভুজ সিপিডি। আমাদের 3 নম্বর প্রমাণ হয়ে গেল, 3 নম্বর প্রমাণ হয়ে গেল। তারপর বলেছে দেখাতে সমান দেখাতে হবে যে এ কিউ সমান সমান সিপি। তো এ কিউ কি, এ কিউ হচ্ছে এই বাহুটা, সিপি হচ্ছে এই বাহুটা। তো যেহেতু এই ত্রিভুজ দুটো সমান, এই ত্রিভুজ দুটো সমান, তার মানে সমান ত্রিভুজের, সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশের জন্য আমরা বলতে পারি
এই বাহু দুটো সমান, সেম আগের মতো একই জিনিস বারবার আমরা রিপিট করছি। তো 4 নম্বরের ক্ষেত্রে আমরা লিখবো, সুতরাং সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশের জন্য কি হবে, AQ সমান সমান CP হবে। সেটা 4 নম্বরের প্রমাণ হয়ে গেল। তো 1 2 3 4 প্রমাণ করে এটা আবার আমাকে প্রমাণ করতে হবে APCQ একটি সমান্তরিক। তো APCQ একটি সমান্তরিক হয়ে যাবে। কেন হয়ে যাবে দেখো, আমরা একটু আগে পেয়েছি AP সমান সমান CQ, আমরা প্রমাণ করেছি AP সমান সমান CQ, আমরা প্রমাণ করেছি AQ সমান সমান CP, AQ সমান সমান CP মানে বিপরীত বাহুগুলা পরস্পর সমান এবং এরা সমান্তরাল। অতএব APCQ একটি সমান্তরিক। যেহেতু APCQ চতুর্ভুজে, সেটা আমরা সমান্তরিক বলতে পারবো না এখনো, চতুর্ভুজের, যেহেতু এটা চতুর্ভুজের 4টা বাহু আছে তাই চতুর্ভুজের বিপরীত কোণগুলি সমান, বিপরীত কোণগুলি না, বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল। সুতরাং APCQ একটি সমান্তরিক, সেটা আমরা বলতে পারবো। বাস, হয়ে গেল। তো এইভাবে পরীক্ষায় হয়তো তোমাদের এইভাবে 5টা প্রশ্ন নাও দিতে পারে, কারণ 5টা প্রশ্ন দিলে মার্ক বেশি দিতে হবে পরীক্ষায়। তোমাদের এই চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম হচ্ছে 4 মার্কসের কোয়েশ্চেন হবে। তো আমরা আশা করতে পারি এভাবে 2টো প্রশ্ন দিয়ে দিতে পারে। ওকে, আর যদি এইটা দিয়ে দেয়, শুধু এইটা দিয়ে দিলে কিন্তু পুরোটা করতে হবে, ঠিক আছে? তো এইটা দেওয়ার চান্স খুবই কম, এমন 2টো দিয়ে দেবে, 3 মার্ক বা 4 মার্ক দিয়ে দেবে। ওকে, তো 9 নাম্বার আমরা করে নিলাম। এবার আমরা যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 10 এ। তোমরা কোয়েশ্চেন নাম্বার 10টা দেখে নাও। ABCD সমান্তরিকের A এবং C শীর্ষবিন্দু থেকে BD কোণের উপর অঙ্কিত লম্বদ্বয় যথাক্রমে AP এবং CQ। দেখাও যে ত্রিভুজ APB সর্বসম ত্রিভুজ CQD এবং AP সমান সমান CQ। এটা কিন্তু ছোট রয়েছে, সহজ রয়েছে। একই রকম ভাবে এতদিনে আমরা যা জানলাম ত্রিভুজ সম্বন্ধে, ত্রিভুজের সর্বসমতা সম্বন্ধে একটু যদি তোমরা মাথা কাটাও তাহলে সেটা বেরিয়ে আসবে। তো চিন্তা নেই, দেখে দিচ্ছি। তো যেগুলো দেখে দিচ্ছি সেগুলো কিন্তু বাড়িতে বারবার প্র্যাকটিস করতে হবে। অভ্যাস না করলে কিন্তু সেই নিয়মগুলি তোমরা ভুলে যাবে। বাড়িতে অভ্যাস করবে, তাহলে কিন্তু সেগুলো ভুলবে না, মনে থাকবে। আর এগুলো কিন্তু পরীক্ষায় তোমাদের অবশ্যই আসবে। আর স্কুলে ক্লাস শুরু হয়েছে, অনেকেই হয়তো স্কুলে যাচ্ছ, অনেকে আবার ভয়ে বাড়িতে বসে আছো, স্কুলে যাচ্ছ না। তো স্কুলে যাও বা বাড়িতে বসে থাকো, এই ক্লাসগুলো দেখে এখান থেকে তোমরা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করতে পারো এবং নিজেকে প্রিপেয়ার করে নিতে পারো পরীক্ষার জন্য। তো আমরা 10 নাম্বার কোয়েশ্চেনটা দেখে নিলাম। জাস্ট 10 নাম্বারের ছবিটা অঙ্কন করে নিচ্ছি। ABCD কর্ণ আছে BD, A থেকে BD কর্ণের উপর লম্ব টানা হয়েছে P, C থেকে BD কর্ণের উপর লম্ব টানা হয়েছে Q। এই হচ্ছে প্রশ্ন, তোমাকে প্রমাণ করতে হবে। আচ্ছা, তোমরা প্রশ্নের লাইনটা লিখে দেবে যে ABCD সমান্তরিকের A এবং C শীর্ষবিন্দু থেকে BD কর্ণের উপর অঙ্কিত লম্বদ্বয় যথাক্রমে AP এবং CQ প্রমাণ করতে হবে বলে লিখে দাও। এরপরে লিখো যে প্রমাণ করতে হবে, যে লাইনটা প্রশ্নে আছে সেই লাইনটা লিখে নাও। তারপর লিখবে যে প্রমাণ করতে হবে, পুরোটা আমি লিখবো না কিন্তু। প্রমাণ করতে হবে ত্রিভুজ APB সর্বসম ত্রিভুজ CQD এবং কি প্রমাণ করতে হবে, AP সমান সমান CQ। এই দুটো জিনিস আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা প্রমাণ করে নিচ্ছি। আচ্ছা, প্রমাণ দেখো, এখানে কি দেয়া আছে, ABCD বলে দেয়া আছে সমান্তরিক। ইয়েস, ABCD সমান্তরিক বলে দেয়া আছে। তো সমান্তরিক বলে দেয়া আছে মানে কি, এই দুটো সাইড সমান এবং সমান্তরাল, এই জিনিসগুলো কিন্তু বলে দেয়া আছে। ওকে, তো যেহেতু দুটো ত্রিভুজ বলেছে, আমরা দুটো ত্রিভুজে ভাগ করে নিলাম, ত্রিভুজ APB ও ত্রিভুজ CQD। APB ত্রিভুজ কোনটা,
পিবি, এই ত্রিভুজটা এপিবি, আর সিকিউডি হচ্ছে সিকিউডি, এই ত্রিভুজটা সিকিউডি এর ত্রিভুজ এপিবি ও ত্রিভুজ সিকিউডি এর এবি আর সিডি সমান, এবি সমান সমান সিডি, এবি সমান সমান সিডি। তারপর এপি আর সিকিউ কি সমান বলেছে না, এপি আর সিকিউ আমরা সমান প্রমাণ করতে হবে। ওইটা যেহেতু লম্ব বলেছে তাহলে ওই কোণ 90 ডিগ্রি, ওই কোণটাও 90 ডিগ্রি। কোণ এ পি বি সমান সমান কোণ সি কিউ ডি, এগুলো কিন্তু 90 ডিগ্রি। উপরে যেটা লিখলাম এবি সমান সমান সিডি, সেটা আমরা লিখতে পারি সামান্তরিকের বিপরীত বাহু, সেটাকে লিখতে পারি সামান্তরিকের বিপরীত বাহু। ওকে, তো দুটো জিনিস আমরা সমান দেখালাম, আরো একটা জিনিস আমাদের সমান দেখাতে হয়, সেটা আমরা কি দেখাতে পারি? সেটা আমরা দেখাতে পারি, দেখো সামান্তরিকের দুটি সমান এবং সমান্তরাল বাহু, সিবি হচ্ছে ভেদক, তার মানে একান্তর কোণ ওইটা আর ওইটা সমান হবে, অর্থাৎ কোণ বি সমান সমান কোণ ডি হবে। এরা কেন? এরা হচ্ছে একান্তর কোণ। তার মানে আমরা সাইড অ্যাঙ্গেল সাইড না, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, therefore অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল না, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল না, অ্যাঙ্গেল সাইড, ইয়েস, এএএস, অ্যাঙ্গেল সাইড, এএএস প্রপার্টি দিয়ে আমরা বলবো। সুতরাং এএএস শর্তানুযায়ী ত্রিভুজ এ পি বি সর্বসম ত্রিভুজ সি কিউ ডি, অর্থাৎ দুটি ত্রিভুজ সর্বসম হয়ে গেছে। আর যেহেতু ত্রিভুজ দুটি সর্বসম হয়েছে মানে ত্রিভুজ দুটার অনুরূপ অংশগুলো সমান হবে, তার মানে এপি আর সিকিউ সমান হবে, এপি এবং সিকিউ সমান হবে। সুতরাং সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশের জন্য, সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশের জন্য, অনুরূপ অংশের জন্য এপি সমান সিকিউ, এপি সমান সমান সিকিউ। সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশকে শর্টকাট কি বলা হয়? বলা হয় সিপিসিটি, করেসপন্ডিং পার্ট অফ কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল, সেটা তোমরা সবাই জানো। ওকে, এটা কমপ্লিট হয়ে গেল, 10 নাম্বার কমপ্লিট হয়ে গেল। যাচ্ছি আমরা 11 নাম্বার। 11 নাম্বার প্রশ্নটা কিন্তু অনেক বড় আছে। 11 নাম্বারে 6টা জিনিস প্রমাণ করার কথা বলেছে। কোয়েশ্চেনটা অবশ্যই দেখতে পাচ্ছ। ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এর এবি সমান সমান ডিই এবং এবি সমান্তরাল ডিই, বিসি সমান সমান ইএফ এবং বিসি সমান্তরাল ইএফ, এ বি সি শীর্ষবিন্দুগুলি যথাক্রমে ডি ই এফ শীর্ষবিন্দুগুলির সঙ্গে যুক্ত করা হলো। দেখাও যে এ বি ইডি চতুর্ভুজটি একটি সামান্তরিক, ভিইএফসি চতুর্ভুজটি একটি সামান্তরিক, এডি সমান্তরাল সিএফ এবং এডি সমান সমান সিএফ, এসিএফডি একটি সামান্তরিক, এসি সমান সমান ডিএফ, ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ। তো ওই প্রশ্নে যা যা জিনিস দেয়া আছে, প্রদত্ত কি আছে, প্রশ্ন দেখে দেখে প্রদত্তটা লিখে নাও। প্রমাণ করতে হবে কি কি, সেটাও প্রশ্ন দেখে দেখে লিখে নাও, কারণ এইগুলো যদি পুরো লিখে আমি পুরো বোর্ড ভরে যাবে, আমার অঙ্ক করার জায়গা থাকবে না। তো আমি ছবিটা আঁকছি, এগুলো তোমরা বই দেখে লিখে নেবে। ইলেভেন, এবিসি ডিইএফ। এবিসি কোথায়? এ বি সি, বি ই এফ, এমনই। ওকে, এবার সবটা জয়েন করা হয়েছে। বি এর সঙ্গে ই জয়েন করা হয়েছে, মানে বি এর সঙ্গে ই জয়েন করা হয়েছে, সি এর সঙ্গে এফ জয়েন করা হয়েছে, এর সঙ্গে ডি জয়েন করা হয়েছে, এই সবগুলো জয়েন করা হয়েছে। তো বলে দেওয়া আছে কি? বলে দেওয়া আছে যে এবি আর ডিই সমান, এবি মানে এই এবি আর ডিইটা সমান এবং সমান্তরাল। আবার বলে দেওয়া আছে বিসি ইএফ সমান এবং সমান্তরাল, বিসি বিসি ইএফ সমান এবং সমান্তরাল। তারপর আমাকে প্রমাণ করতে হবে প্রথমে এ বি ই ডি চতুর্ভুজটি একটি সামান্তরিক, এ বি ই ডি
এ বি ই ডি চতুর্ভুজটি একটি সামান্তরিক, সেটা আমাকে প্রমাণ করতে হবে। ওকে, তো প্রমাণ আমরা কিভাবে করব একটু চিন্তা করো, চিন্তা করলে বেরিয়ে যাবে। তো প্রদত্ত কি কি আছে সেটা লিখে নেবে, প্রমাণ করতে হবে কি কি সেটাও লিখে নেবে। আমি জাস্ট প্রমাণে গেলাম। একটা চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল যদি আমরা দেখাতে পারি তাহলে বলতে পারি চতুর্ভুজটি একটি সামান্তরিক। এটা হচ্ছে সামান্তরিকের প্রপার্টি। তো প্রথম যেটা বললো আমাদের যে এ বি ই ডি, ইয়েস এ বি ই ডি বলেছে, যেহেতু আমি ওইখানে লিখিনি কি প্রমাণ করতে হবে, আমাকে বই দেখেই বলতে হবে। ওকে, এ বি ই ডি। তো এ বি ই ডি চতুর্ভুজের কি কি দেয়া আছে বলে দেয়া আছে, এ বি সমান সমান ইডি, প্রশ্নে বলে দেয়া আছে এ বি সমান সমান ইডি এবং এ বি সমান্তরাল ইডি। তার মানে কি এ বি সমান সমান ইডি এবং এ বি সমান্তরাল ইডি মানে হচ্ছে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল। সুতরাং আমরা বলতে পারি এ বি ইডি একটি সামান্তরিক। ভেরি ইজি, হয়ে গেল এক নাম্বার, সেটা এক নাম্বার হয়ে গেছে। 2 নাম্বার কি প্রমাণ করার কথা বলেছে, বলেছে বিই এফ সি চতুর্ভুজটি একটি সামান্তরিক। বিই এফ সি চতুর্ভুজটি একটি সামান্তরিক। তো বিই এফ সি চতুর্ভুজের কি দেয়া আছে, বিসি এবং ইএফ সমান বলেছে, বিসি সমান সমান ইএফ এবং এরা সমান্তরাল বলেছে, এবং বিসি সমান্তরাল ইএফ। তার মানে এই চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল। সুতরাং আমরা বলতে পারি বিই এফ সি একটি সামান্তরিক। বাস, দুটা জিনিস প্রমাণ হয়ে গেল, 1 এবং 2 প্রমাণ হয়ে গেল। 3 নাম্বার প্রমাণ কি করতে হবে, 3 নাম্বার প্রমাণ করতে হবে এডি সমান্তরাল সিএফ এবং এডি সমান সমান সিএফ। আমাদের বলেছে প্রমাণ করতে হবে এডি সমান্তরাল সিএফ এবং এডি সমান সমান সিএফ, এটা আমাদের প্রমাণ করতে হবে। ওকে, এডি এবং সিএফ নিয়ে কাজ করবো আমরা। তো 3 নাম্বার, যেহেতু আমরা পেয়ে গেছি বিই এফ সি একটি সামান্তরিক, যেহেতু আমরা পেয়ে গেছি, এখানে পেলাম কি বিই এফ সি একটি সামান্তরিক, বিই এফ সি একটি সামান্তরিক। তো যেহেতু সামান্তরিক তার মানে তার বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল হবে, এই দুটো সমান এবং সমান্তরাল, এই দুটো সমান এবং সমান্তরাল হবে। যেহেতু বিই এফ সি একটি সামান্তরিক, সুতরাং আমরা বলতে পারি বিই সমান সমান এফ সি এবং বিই সমান্তরাল এফ সি, বিই সমান সমান এফ সি এবং বিই সমান্তরাল এফ সি, সেটা আমরা বলতে পারি। আবার এবিইডি একটি সামান্তরিক, এবিইডি একটি সামান্তরিক, এবিইডি একটি সামান্তরিক, তার মানে তারও বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল হবে। এই দুটো বিপরীত বাহু সমান এবং সমান্তরাল প্রশ্নে দেয়া আছে, যেহেতু সামান্তরিক পেয়েছি আমরা বলতে পারবো এই দুটো বাহু সমান এবং সমান্তরাল। আবার যেহেতু এ বি ইডি একটি সামান্তরিক, সুতরাং আমরা বলতে পারি এডি সমান সমান বিই ও এডি সমান্তরাল বিই। তো এবার দেখো ওইখানে কি বলেছে, বিই আর এফসি সমান, ওইখানে বলেছে বিই আর এডি সমান, তার মানে ওই দুটো থেকে আমরা বলতে পারি কি এফসি আর এডি সমান, বলতে পারি। তো এখানে বলেছে এফসি বিই এর সমান, আবার এখানে বলেছে এডি বিই এর সমান, তার মানে কি এডি আর এফসি সমান হবে। একই রকম ভাবে বিই এফসি সমান্তরাল, আবার বিই এডি সমান্তরাল, তার মানে এডি এফসি সমান্তরাল। তো সেটাকে যদি আমরা কি দেব, ইকুয়েশন নাম্বার কি দেব, এটাকে ইকুয়েশন নাম্বার 1 দেই, সেটা এইভাবে সংখ্যায় 1 দেই, সেটাকে ইকুয়েশন নাম্বার 2 দেই, যেহেতু রোমান 1 2 দেয়া আছে প্রশ্নে। ওইটাকে 1 দিলাম, ওইটাকে 2 দিলাম। আমরা 1 এবং 2 থেকে বলতে পারি, 1 এবং 2 থেকে আমরা বলতে পারি কি বলতে পারি, দাঁড়াও লিখে নিচ্ছি। সুতরাং 1 ও 2
থেকে পাই, 1 এবং 2 থেকে পাই এডি সমান সমান বিই ও এডি সমান্তরাল বি। বাস হয়ে গেল। এই দুটি থেকে আমরা এটা বলতে পারি এডি সমান সমান বিই ও এডি সমান্তরাল বিই। 3 নম্বর প্রমাণটা আমাদের হয়ে গেল। ওকে, 4 নম্বর কি বলেছে? 4 নম্বর বলেছে এ সি এফ ডি একটি সামান্তরিক। আমাকে দেখাতে হবে এ সি এফ ডি একটি সামান্তরিক। ওকে, চার নম্বর এ সি এফ ডি চতুর্ভুজের এডি সমান সমান সিএফ এবং এডি সমান্তরাল সিএফ। আমরা দেখালাম যে ওইটা আর ওইটা সমান্তরাল এবং সমান, আবার ওইটা ওইটা সমান্তরাল এবং সমান। তার মানে কি এডি আর এফসি সমান এবং সমান্তরাল। সুতরাং আমরা বলতে পারি এসি এফডি একটি সামান্তরিক। এসি এফডি একটি সামান্তরিক। 4 নম্বর প্রমাণ হয়ে গেল। 5 নম্বর কি বলেছে? 5 নম্বর বলেছে দেখাতে হবে এসি সমান সমান ডিএফ। আমাদের প্রমাণ করতে হবে, দেখাতে হবে এসি সমান সমান ডিএফ। যেহেতু এসি এফডি একটি সামান্তরিক, সুতরাং সামান্তরিকের বিপরীত বাহু সমান। সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান হয়, তার মানে এসি এবং এফডি সমান হবে, অর্থাৎ এসি সমান সমান এফ ডি। এসি সমান সমান এফ ডি হয়ে গেল। 5 নম্বরটা প্রমাণ হয়ে গেল। এবার রয়েছে 6 নম্বর। 6 নম্বর কি? 6 নম্বর হচ্ছে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডি ই এফ। 6 নম্বরটা ওইখানে লিখি, ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডি ই এফ এর, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডি ই এফ এর কি কি জিনিস সমান আছে দেখো। বিসি আর ইএফ সমান, বিসি সমান সমান ইএফ, এবি সমান সমান ডিই, এ বি সমান সমান ডিই, আবার এসি সমান সমান এফডি, এসি সমান সমান এফডি। সুতরাং এস 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 শর্তানুযায়ী, এস 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 শর্তানুযায়ী ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডি ই এফ। বাস কমপ্লিট হয়ে গেল, পুরোটা কমপ্লিট হয়ে গেল। 6টা প্রশ্ন ছিল, আমরা খুব শর্টকাট, খুব সহজে ছোট্ট করে 6টা প্রমাণ করে নিলাম। এটা হয়ে গেল। রইল 12 নাম্বার কোয়েশ্চেন। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে এবিসিডি ট্রাপিজিয়ামে এবি সমান্তরাল সিডি এবং এডি সমান সমান বিসি। দেখাও যে কোন এ সমান সমান কোন বি, কোন সি সমান সমান কোন ডি। ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ বিএডি। তো এটাতে ছবিটা যেটা দেওয়া আছে সেটাকে একটু মডিফাই করতে হবে, সেটাও হিন্ট দিয়ে দিয়েছে, এবং প্রমাণ করতে হবে। তো কোয়েশ্চেন নাম্বার 12 তোমরা বই থেকে দেখে নাও, লিখছি। এই হচ্ছে ছবিটা, মোটামুটি এ বি সি ডি, এবং সেটাকে এক্সটেন্ড করা হয়েছে, ওইদিকে বাড়ানো হয়েছে, ওইটাকেও বাড়ানো হয়েছে ই। এই যে বাহুটা বাড়ানো হয়েছে সেটা হচ্ছে এডি এর সমান্তরাল। তো প্রদত্ত কি আছে লিখে নাও, আমি বলছি, লিখে নাও। প্রদত্ত এবিসিডি ট্রাপিজিয়ামে এবি সমান্তরাল সিডি এবং এডি সমান সমান বিসি। প্রশ্ন থেকে এক্সাক্ট প্রশ্নের মতো লিখে নাও। প্রমাণ করতে হবে 3টা কন্ডিশন যেটা প্রশ্নে দেওয়া আছে সেটা লিখে নাও। তারপর এখানে একটু মডিফাই করতে হবে। মডিফাইটা হচ্ছে অঙ্কন। অঙ্কন এসি ও
বিডি যুক্ত করতে হবে, যুক্ত করলাম, এসি বিডি যুক্ত করতে হবে, এসি এবং বিডি যুক্ত করে নাও। তারপর কি করতে হবে, সিই সমান্তরাল এডি অঙ্কন করলাম, সি ই সমান্তরাল এডি, এডি এর সমান্তরাল সি অঙ্কন করলাম, যা বর্ধিত এবি কে, যা বর্ধিত এবি কে ই বিন্দুতে ছেদ করে। বাস, এটা আমাদের মডিফাইড ফর্ম। এবার প্রমাণ, প্রথমে প্রমাণ করতে হবে কি, এ এবং বি, কোণ এ এবং কোণ বি দুটি সমান, সেটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, তো এবার কিন্তু আমরা যেহেতু এবি এবং সিডি সমান্তরাল রয়েছে, এবার যেহেতু এডি সমান্তরাল সিই আমরা অঙ্কন করলাম, তার মানে কোণ এ এবং কোণ ই মিলে হবে 180 ডিগ্রি। ঠিক আছে, কোণ এ এবং কোণ ই মিলে হবে 180 ডিগ্রি, কারণ ভেদকের একই পার্শ্বস্থ দুটি অন্তঃকোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তো আমরা শর্টকাট লিখে নেই, প্রমাণ কোণ এ প্লাস কোণ ই সমান সমান 180 ডিগ্রি। ভেদকের একই পার্শ্বস্থ দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, এ প্লাস কোণ ই আমরা 180 ডিগ্রি লিখতে পারি। আবার দেখো, ওই দিকের কোণ মিলে 180 ডিগ্রি হবে, সেটা হচ্ছে রৈখিক যুগল। কোণ বি প্লাস, ওইটাকে দিলাম কোণ বি আর ওইটাকে দিলাম কোণ সিবিই, কোণ সিবিই সমান সমান 180 ডিগ্রি, ওই দুটো মিলাও 180 ডিগ্রি হচ্ছে। ওকে, তো একটা জিনিস দেখো, এই সি বিন্দু থেকে সিই যেটা বাড়ালাম সেটা কিন্তু বিসি এর সমান। যেহেতু বলেছে এডি আর বিসি সমান, এডি আর বিসি সমান, এডি আর বিসি সমান বলে দেয়া আছে, এবং আমি এডি এর সমান করে সিই বাড়ালাম, তার মানে বিসি আর সিই সমান। যেহেতু বিসি সমান সমান সিই, বিসি আর সিই যদি সমান হয়, তাহলে এই কোণটা বি কোণ আর ই কোণটাও সমান হবে, কারণ একটি ত্রিভুজের সমান বাহুর বিপরীত কোণ দুটি সমান হয়। একটি ত্রিভুজের সমান বাহুর বিপরীত কোণ দুটি সমান হয়, তার মানে যদি এই দুটো বাহু সমান হয়, এই দুটো কোণও সমান হবে। অর্থাৎ আমরা কি বলতে পারি, কোণ সিবিই সমান সমান কোণ ই হবে, অর্থাৎ সিবিই কোণ মানে এই কোণটা সমান সমান কোণ ই হবে। ঠিক আছে, এই জিনিসটা বুঝেছো কিনা দেখো, না বোঝার মতো কিছু না, ভেরি ইজি। আচ্ছা, তার মানে এটাকে যদি আমরা 1 নাম্বার দিই, এটাকে আমরা 2 নাম্বার দিই, তো 2 কে আমরা মডিফাই করে কি পেতে পারি, 2 তে সিবিই এবং ই যেহেতু সমান, তার মানে সিবিই এর জায়গায় আমরা ই লিখতে পারি। 2 থেকে পাই, 2 থেকে কি পাই, কোণ বি প্লাস কোণ ই সমান সমান 180 ডিগ্রি, সেটাকে দিলাম 3 নাম্বার ইকুয়েশন। এবার ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 3 আমরা যদি তুলনা করি, কম্পেয়ার করি, তাহলে কি পাবো দেখো, এ প্লাস ই হচ্ছে 180 ডিগ্রি, আবার বি প্লাস ই হচ্ছে 180 ডিগ্রি। তার মানে কি, এ আর বি সমান। তোমরা লিখে করতে পারো, একটু বড় বড় করতে পারো বা ইজিলি লিখতে পারো। এ প্লাস ই হচ্ছে 180, বি প্লাস ই হচ্ছে 180, তার মানে এ আর বি সমান। যেহেতু ই ই সমান, 180 180 সমান, তার মানে এ আর বি সমান। তো ডিরেক্টলি লিখে নাও, 1 ও 3, ইকুয়েশন 1 ও 3 থেকে পাই কোণ এ সমান সমান কোণ ই। আমাদের একটা প্রমাণ হয়ে গেছে, 3টা প্রমাণ করার কথা, একটা প্রমাণ হয়ে গেছে, এ সমান সমান ই। 2 নম্বর প্রমাণ বলেছে সি সমান সমান ডি আমাদের দেখাতে হবে। ওকে, আমরা 2 নম্বর প্রমাণ করার চেষ্টা করছি। চিত্র থেকে দেখো, আমরা লিখতে পারি কোণ এ এবং কোণ ডি 180 ডিগ্রি। যেহেতু এই দুটি সমান্তরাল সরলরেখা, এটা একটা ভেদক, তো ভেদকের এক পাশের দুটি অন্তঃকোণের যোগফল 180 ডিগ্রি হয়, তার মানে
কোণ এ প্লাস কোণ ডি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। একই রকম ভাবে কোণ বি প্লাস কোণ সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। কোণ বি প্লাস কোণ সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এই দুটা যদি আমরা তুলনা করি, আগে 1 2 3 হয়েছিল, এটাকে আমরা 4, এটাকে আমরা 5 যদি দিই, আচ্ছা 4 এবং 5 যদি দিই, 4 ও 5 থেকে পাই দুটো তুলনা করলে কি পাবো? অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল ডি সমান সমান অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি। এ প্লাস ডি ইজ ইকুয়াল টু বি প্লাস সি, এটা 180, এটা 180, তার মানে ওই দুটোর সাম এবং ওই দুটোর সাম সমান। আবার আমরা একটু আগেই পেয়েছি এ আর বি সমান, তার মানে কি বলতে পারি? এ আর বি যেহেতু সমান, তার মানে সি আর ডি ও সমান। ইমপ্লাইজ অ্যাঙ্গেল ডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সি, সি এবং ডি সমান। আমাদের দুটা প্রমাণ হয়ে গেল। আর কি বলেছে? লাস্ট বলেছে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ বিএডি সর্বসম। লাস্টেরটা আমরা করছি। ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ বি এ ডি এর, এই দুটো ত্রিভুজের কি কি জিনিস সমান আছে দেখো। এবিসি মানে হচ্ছে এ বি সি, এ বি সি এই ত্রিভুজ, আর বিএডি বিএডি এই ত্রিভুজ, মানে এই ত্রিভুজ এই ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের কি কি জিনিস সমান আছে? প্রশ্নে দেওয়া ছিল এডি আর বিসি সমান, বিসি সমান সমান এডি। আবার আমরা পেয়েছি অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি সমান, ঠিক আছে। এবিডি ত্রিভুজের কোণ এ আর এবিসি ত্রিভুজের কোণ বি সমান, আর এবি হচ্ছে সাধারণ বাহু, দুটা ত্রিভুজে আছে এবি সমান সমান এবি, সেটা হচ্ছে প্রদত্ত, সেটা আমরা প্রমাণ করেছি, সেটা হচ্ছে সাধারণ বাহু। সুতরাং সাইড অ্যাঙ্গেল সাইড এস এ এস শর্তানুযায়ী ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ বি এ ডি, সেটা প্রমাণ হয়ে গেল। এবং এরই সাথে এক্সারসাইজ 8.1 আজকে আমরা কমপ্লিট করে নিলাম। বাকি রইল তোমাদের এক্সারসাইজ 8.2। আমরা নেক্সট ডেতে 8.2টাও কন্টিনিউ করব। তার মাঝে মাঝে কিন্তু আমরা মেন্টাল ম্যাথামেটিক্স বা মেন্টাল এবিলিটি টেস্ট, যেটা ট্যালেন্ট সার্চ পরীক্ষার জন্য তোমাদের প্রয়োজন, সেটা আমরা কন্টিনিউ করে ধীরে ধীরে নিয়ে যাব। তো আজ এখানে রাখছি, নেক্সট ডেতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, কিপ ওয়াচিং এন্ড কিপ সাপোর্টিং আস। থ্যাংক ইউ। আর স্টাডি সংক্রান্ত সমস্ত ধরনের আপডেটের জন্য তোমরা আমাদের ওয়েবসাইট smtntutorial.blogspot.com সেটা ভিজিট করতে পারো। আর ইউটিউব চ্যানেল smtn টিউটোরিয়ালকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থাকবে, ধন্যবাদ।